অনেকেই চাকরি এবং ব্যবসার ফাঁকে পার্ট টাইম কিছু খুঁজছেন, আবার অনেক বেকার যুবক ভাইরা আছে যারা ফুল টাইম ব্যবসা খুঁজছেন, আবার অনেক ভাইরা আছে দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন। দেশে আসতে ভয় পাওয়ার কারণ হচ্ছে তারা কি পণ্যের ব্যবসা করবেন, হয়তো হাতে পর্যাপ্ত পরিমাণে পুঁজিও নেই, আবার দেশের পরিস্থিতিও বোঝেন না, এই জন্য ওই প্রবাসেই থেকে যাচ্ছেন। প্রত্যেকের জন্য রয়েছে 5টি ব্যবসার আইডিয়া, আর এই ব্যবসাগুলা আপনি একদম সামান্য পুঁজি নিয়ে ঘর থেকেই শুরু করতে পারবেন। প্রত্যেকটা ব্যবসায় আপনি ঘরে বসে করতে পারবেন, আর দোকান ঘরের কোনো দরকার হবে না, আর একদম নামমাত্র পকেট খরচ দিয়েই আপনি ব্যবসাগুলা শুরু করতে পারবেন। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। ঘরে তৈরি বাটা মশলার ব্যবসা। এই মশলাটা কিন্তু পচনশীল, আপনার সর্বোচ্চ 15 দিন টিকবে। তাহলে এই 15 দিন টিকানোর জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ এগুলার পেস্ট করে বিক্রি করা, সাথে সরিষা আছে বা অন্যান্য আরও মশলা আছে, তারপরে আদা রসুনের মিক্সড মশলা, এই জাতীয় অনেক প্রকার মশলা আছে যেগুলো আপনি অনলাইনে যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন। আর এই মশলাগুলা যখন তৈরি করবেন সুন্দর একটা ভিডিও করবেন, ভিডিও করে এগুলা অনলাইনে অ্যাড দিবেন, দেখবেন আপনার কাছে অর্ডার আসবে। তবে এই সমস্ত মশলা অর্ডার নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় নিয়ে মালগুলো আপনাকে দিতে হবে, না হলে আপনি যদি মশলাগুলো তৈরি করে ঘরে রেখে দেন মালগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন এই সমস্ত পেস্ট তৈরি করার ক্ষেত্রে আপনি সাথে যদি পর্যাপ্ত পরিমাণে লবণ মিশিয়ে দেন, তবে অতিরিক্ত লবণ কিন্তু দেওয়া যাবে না, সাথে একটু সরিষার তেল, আবার কোনো কোনো মশলায় ভিনেগারের প্রয়োজন হতে পারে। এগুলা মিশিয়ে যদি মশলাগুলা আপনি সেল করতে পারেন তাহলে দেখা গেছে 10 থেকে 15 দিন টিকবে। আর ঘরে যদি নর্মাল মশলা কোনো কিছু না মিশান তাহলে কিন্তু আপনার 2 থেকে 3 দিন টিকবে, সর্বোচ্চ 5 দিনের পরে মশলাগুলা নষ্ট হয়ে যাবে। তাহলে কাস্টমারের সেবা আপনি দিতে পারবেন না, কারণ আপনি আজকে অর্ডার নিলেন, হয়তো বিকালে সাপ্লাই দিলেন, অথবা আগামীকালকে এই মালগুলা ডেলিভারি দিলেন, 2-3 দিন পরে মালগুলা নষ্ট হয়ে গেল, কাস্টমার কিন্তু ব্যবহার করার সময় খুব কম পেল। তাহলে যেন একটু হাতে সময় পায়, 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন যেন সময় পায়, এই জন্যই ওই প্রিজার্ভ হিসেবে আপনি লবণ, ভিনেগার এবং সরিষার তেল এগুলা মিশিয়ে দিয়ে ডেলিভারি দিতে পারেন, তাহলে এই মালগুলা চলবে। আর আমাদের দেশে কিন্তু এই অথেন্টিক মশলার প্রচুর পরিমাণে চাহিদা আছে। আপনার এই যেহেতু এখন গুঁড়া মশলার যুগ, কেউ ওই গোটা মশলা বাসায় শিলপাটায় বাটে না, সবার ঘরেই কিন্তু শিলপাটা থাকে। তাই আপনি যদি এই শিলপাটার মশলার ব্যবসাটা করতে পারেন, দেখবেন আপনার মালগুলা খুব তাড়াতাড়ি মার্কেট পাবে। গরম মশলার পাইকারি ব্যবসা। গরম মশলার পাইকারি ব্যবসা আপনি ছোট থেকে শুরু করেন, যেমন ছোট ছোট 10 টাকা 20 টাকার প্যাকেট করবেন, এক পাতায় 10টা 12টা, 10টা থাকলে 10 পাতায় 100 প্যাকেট। 100 প্যাকেট আপনি 6 থেকে 700 টাকা বিক্রি করবেন, দোকানে বিক্রি করবে 1000 টাকা। তাহলে এই মালগুলা কিভাবে বিক্রি করবেন, কি আপনার এই পলিপ্যাক আপনি চকবাজার থেকে কিনে নিয়ে আসবেন, মৌলভীবাজার থেকে মশলা কিনে নিয়ে আসবেন। শুরুটা আপনি আপনার আশেপাশের পাইকারি মশলার দোকান থেকে পাইকারি মশলা কিনে নিয়ে এসে তারপরে প্যাকেট করবেন। একটা সিলার মেশিন লাগবে, হ্যাঁ। এরপরে আপনি মালগুলা যখন প্যাকেট করে মার্কেটিং করবেন, কোথায় করবেন এই চিন্তাও কিন্তু আপনাকে করে নিতে হবে। মহল্লার মুদি দোকানেই এই মালগুলো আপনার কিনবে। আপনি 10টা দোকান টার্গেট করেন শুরুতে, দেখেন 10টা দোকানে যদি 2টা দোকানে আপনার মাল নেন, পরের দিন আপনি আরও 10টা ভিজিট করেন। এইভাবে আস্তে আস্তে মার্কেটটা গ্রো করলে আপনি অনেক বড়ভাবে করতে পারবেন। শুরুতে যদি পার্ট টাইম হিসেবে নেন, এক সময় এই ব্যবসাটা ফুল টাইম হিসেবে আপনি নিতে পারবেন। প্যাকেট কি করবেন, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, এই 5টা আইটেম এর মধ্যে
3টা 4টা বা 5টা দিয়ে প্যাকেট করবেন। সেটা কিভাবে প্যাকেট করবেন, এটা আপনি একটু স্যাম্পল নিয়ে মুদি দোকান থেকে স্যাম্পল কিনে নিয়ে এসে তারপরে বাসায় প্যাকেট করবেন, দেখবেন আপনার মালগুলা চলে কিনা। ডিজাইন পিঠা তৈরির ব্যবসা, এই ডিজাইন পিঠাগুলা কিন্তু অনেকের বাসায় তৈরি করে থাকে। আপনি একটু অনলাইনে সার্চ করে দেখে নেবেন। আর এই পিঠা আপনি শুরুতে 2-3-4টা পিঠার স্যাম্পল তৈরি করে বাজারে বিক্রি করে দেখেন। মার্কেটে যেহেতু মহল্লার মুদি দোকানে বিক্রি করতে পারবেন, বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না। আর এই পিঠা তৈরি করতে হলে আপনার মোল্ডের দরকার আছে। ছাঁচ দিয়ে আপনি পিঠাগুলো তৈরি করবেন, তেলে ভাজবেন, তেলে চিনি শিরায় ভিজাবেন, এরপরে প্লাস্টিকের বয়মে প্যাকেটজাত করে আপনি এগুলা মহল্লার মুদি দোকানে বিক্রি করেন। শুরুটা এইভাবে হোক, এরপরে যখন ব্যবসা বড় হবে আপনি চেইন শপ, সুপার শপে দেওয়ার চিন্তা করতে পারবেন। চিড়ার মোয়া তৈরির ব্যবসা, চিড়ার মোয়া তৈরি করতে হলে বাজার থেকে চিড়া কিনে নিয়ে আসবেন, চিড়া বাসায় ভেজে এরপরে আপনি ওই গুড় আর চিড়া একসাথে পাক দিয়ে চিড়ার মোয়া তৈরি করবেন। আর চিড়ার মোয়া তৈরি করা খুবই সহজ জিনিস। আর এটা তৈরি করে আপনি নির্দিষ্ট পরিমাপে তৈরি করবেন, 5 টাকার আন্দাজে, যেন আপনার একটা মোটামুটি একটা অ্যামাউন্টের লাভ হয়। ওই হিসাব মিলিয়ে আপনি মোয়াগুলো তৈরি করবেন। বাজারে দেখবেন অনেক আইটেমের মোয়া প্রচলিত আছে। তাহলে আপনি কিভাবে তৈরি করবেন, কোন সাইজের তৈরি করবেন, এগুলা আপনি অনলাইন থেকে দেখে নিতে পারেন, অথবা ফিজিক্যালি আপনি বিভিন্ন দোকান থেকে মোয়া কিনে নিয়ে এসে আগে খান, ট্রাই করেন, দেখেন তারা কিভাবে তৈরি করে। আপনি যেহেতু মার্কেটিংটা খুব সহজ, এই ব্যবসাটা করতে পারেন। নারকেলের নাড়ু তৈরির ব্যবসা আরও একটি মজার ব্যবসা। নারকেল এবং গুড় অথবা চিনি দিয়ে এই মোয়া তৈরি করা হয়। অতিরিক্ত কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, সর্বোচ্চ এলাচিটা আপনি ইউজ করতে পারেন। আর এই নারকেল, গুড় অথবা চিনি দিয়ে সুন্দর করে একটু পাক দিবেন, যেন মোটামুটি 15 দিন বা 1 মাস টিকে। ওইভাবে যদি আপনি করে মোয়া তৈরি করতে পারেন, আর এগুলা 10টা করে প্যাকেট করবেন, বেশি প্যাকেট করবেন না, মাল নষ্ট হলে কিন্তু আপনার ড্যামারেজ দিতে হবে। তাই এগুলা হিসাব মিলিয়ে মাল বিক্রি করবেন। দোকানদার যদি 50টা মাল চায়, আপনি চেষ্টা করবেন 20-30টা দেওয়ার জন্য, যেন কম পচে, ক্ষতিগ্রস্ত কম হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।